এক নম্বরে জাহান্নাম উদ্বোধন করবে যারা ইসলামের জন্য ময়দানে লড়াই করে মারা গেছে। কি দেখি ঠিক করে বলবো না, নিয়মই মনে হয় টাইম দিয়ে ছাড়িয়ে দিলি হয় সুবহানাল্লাহ নয় নাউজুবিল্লাহ না, ঠিক এই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের নেকির অভাব, কথা বলেন, নেকির অভাব, সওয়াবের অভাব, গ্রহণযোগ্যতার অভাব, এমন একটা কিছু করে রেখে যেতে চায় যা চলবে সদকায়ে জারিয়ার মতো। এজন্য আমার নবী বলেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, মানুষ যখন মারা যাও ও বান্দা তোমার সব আমলের লাইন বন্ধ হইয়া যায়, নেকিও করতে পারবা না, গুনাহও করতে পারবা না মরার পরে। তবে গুনাহ করলে সেটা ব্যবহার করবা কবরে যাইয়া, নেকি যা করে যাবা তাও ব্যবহার করবা কবরে যাইয়া। দুনিয়ায় অল্প কিছুদিন যা ইনকাম করেছো এইটা দিয়ে তোমার চলতে হবে বানা দিবানন্তকাল। ইরির ক্ষেতে ধান লাগাইয়া এক সিজনে যে ধান কামাই করেছেন এই ধান দিয়ে আপনার আগামী 1 বছর যেমন চলতে হয় সিদ্ধান্ত নিয়া গোলা গর্বইরে ভরপুর করে বসেন, তেমনই দুনিয়ায় অল্পক্ষণের মধ্যে যা কামাই করবেন এইটি আপনার অনাদি অনন্তকাল ব্যবহার করবেন, কিন্তু সেই পরিমাণ কামাই করে যেতে পারেন নাই। আল্লাহর রাসূল পরামর্শ দেয় বান্দা মরার পরে 3টে লাইন তোমার খোলা থাকবে যেই পথ দিয়ে তুমি নেকি পাইবা। উলামায়ে কিরামের কাছ থেকে বহুবার শুনেছেন, আর একবার আয়েশা গেল আমি বলে যাই। 1 নম্বরে সাদকাতুন জারিয়া, 1 নম্বরে স্থায়ী সদকা। এমন একটা সদকা করবেন যেই সদকাটা রানিং হয়, যেই সদকাটা স্থায়ী থাকে। আমাদের দেশে প্রভাব প্রথা আছে, আমাদের দেশে সিস্টেম আছে, আপনাদের এলাকায় খুব গরিবরা সব বাইদা 2-3 দিন খায় না, আপনার বাড়ি বড় করে খাবে বলিয়া সকালে তো দুপুর পর্যন্ত খাই নাই, পেট চিপে ধরে বসে রয়েছেন, বড়ি মিয়াকে জম্মের খাওয়াই দিয়া এরপরে গরিবকে বসাই দিয়েছেন, গোস্তে টান পড়ে গেছে, কোনো মতে ডাল দিয়ে একাখান আড় দিয়ে বাড়ি চলে গেছে, একাখান হাড্ডি একটু পাতলা ডাল আড্ডি খান তালের পর বেলানোর পরে তা জাম করে টেনিস বলের মতো নিচেই পড়ে গেছে। ওরা খাইয়ে কয় তোর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত দেব না, এই অতি খরা নদী বসাই বড়ি বিয়ারা জব্বের খাওয়া খাইয়ে গেল, তাদেরকে খাওয়াইলেন। এটার ভিতরে একটা রাজনীতি আছে, আপনার যা করেন তার মধ্যে রাজনীতি চালাবেন, পাবেন দুনিয়ায় আখেরাতে কিচ্ছুই পাবেন না। কথা এসে গেলে না বললে ভালো লাগে না। ও দোস্ত, কিয়ামতে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। জাহান্নামের একটা উদ্বোধন আছে, জান্নাতের উদ্বোধন হবে। জান্নাতের উদ্বোধনী প্রথম মেহমান হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার নবীকে দিয়ে আল্লাহ জান্নাত উদ্বোধন করবেন। আমার নবীর বুড়ার, আমার নবী যেই বুড়াকে চড়বেন জান্নাতে যাওয়ার সময়, ওই জান্নাতের বুড়াকে নাকিল ধরে সামনে সামনে হাঁটবে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা। ডান পাশে আবু বকর, বাম পাশে উমর, পাশে উসমান, পাশে আলী, এমন করে আশারায়ে মুবাশশারা এনাদেরকে নিয়ে হুজুর জান্নাত উদ্বোধন করবেন। আল্লাহ পাক এনাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন। জাহান্নাম উদ্বোধন করবে কারে দিয়া? 1 নম্বরে জাহান্নাম উদ্বোধন করবে যারা ইসলামের জন্য ময়দানে লড়াই করে মারা গেছে। কি দেখি ঠিক করে বলবো না, নিয়মই মনে হয় টাইম দিয়ে ছাড়িয়ে দিলি হয় সুবহানাল্লাহ নয় নাউজুবিল্লাহ না, ঠিক এই করতে হবে। ইসলামের নামে মুসলমানের পক্ষে লড়াই করে মারা গেছে যারা, তারা হলো শহীদ। তারা কি? এই নামে শহীদদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবে অবশ্যই। আল্লাহর কিরে আবার ঝগড়া হবে আমার সাথে, একটু অপেক্ষা করেন, না না হবারে কয়ে নেন। সেদিন বুখারী শরীফের মধ্যে পড়াইছি কিতাবুল জিহাদের মধ্যে, ও দোস্ত এই ক্লাসের শহীদদেরকে আল্লাহ বলবেন তোমরা আগে জাহান্নামে যাও, তোমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করি। ওরা বলবে আল্লাহ জাহান্নামে যাবো, তাই তোমার ইসলামের জন্য শহীদ হলাম কেন? মাওলানা উলামায়ে কেরাম, মাওলানা নাসির, মাওলানা আব্দুল্লাহ ফরিদি, বক্তারাদি কত আমাদেরকে বলছে ইসলামের জন্য যদি গলা কাটায় দিতে পারো তাহলে বিনা হিসাবে জান্নাতি। আজকে তুমি বিনা হিসাবে জাহান্নামে কেন পাঠাচ্ছ? আল্লাহ বলবেন লিমা শাহিদতা, শহীদ হইছ কেন? মরলে কেন? লিমা কুতিলতা, শহীদতা বলবে না, লিমা কুতিলতা, তুমি হত্যা হইছ কেন? আল্লাহ তুমি জানো না ওই যে ময়দানে যে গ্যাঞ্জাম বাজছিল আগেই আমি ছিলাম, পয়লা ইটখানে এসে আমার কপালে লাগলো, পুলিশে গুলি করছে, প্রথম গুলিতে আমি পয়লা গেছি পাখির মতো, আমি তো সেই লোক, আমি ইসলামের জন্য মারা গেছি। আল্লাহ বলবেন না
তুমি ইসলামের জন্য মারা যাও নাই, তুমি এই লড়াই করেছো দুইটা উদ্দেশ্যে। এক নম্বরে লড়াই করেছে, এই উদ্দেশ্য তোমার ছিল যদি আমি বিজয় হতে পারি তাহলে গনিমতের মাল পাবো, যদি বিজয় হতে পারি মুক্তিযুদ্ধ উপাধি নিয়ে করবো, একেবারে মরণকাল পর্যন্ত 10-20 হাজার টাকা আমি বেতন পাবো, 9 মাস চাকরি করে জীবন ভরে ধুয়ে খাবো, আমার নামে একটা কোঠা পয়দা হবে, সেই কোঠায় নাতি নাতনি পর্যন্ত চাকরি পাবে। এই লোভে তুমি লড়াই করেছো, যুদ্ধ করেছো। ওয়াকাদ কিল ওয়াকাদ ওয়াজাত্তা, তা বলা হয়ে গেছে, তা পাওয়া হয়ে গেছে। আর যদি তুমি মারা যাও, তোমারে মানুষের শহীদ বলে স্মরণ করবে, বীর উত্তম, বীর বিক্রম, বীর কি কয় আরো কত বীর আছে না, এই বলে তোমার স্মরণ করবে, জীবন ভরে নাম ধুয়ে খাবা, ওই নাম তোমার গোষ্ঠীতে ঝুলানো থাকবে। এই উদ্দেশ্যে শহীদ হয়েছো, এই উদ্দেশ্যে লড়াই করেছো, উদ্দেশ্য সব দুনিয়ার থেকে পাওয়া হয়ে গেছে। তুমি এখন শূন্য, 0 + 0 = 0, ডাইন পাশে আরো 150 জিরো। হকু ঢোক তাড়াতাড়ি, দেরি হলে পিটে নবে ঢোক, তোরে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। এমন করে 1000 শহীদ চলিয়া যাবে জাহান্নামে। শহীদ কাকে বলে ভালো করে বুঝতে হবে, তারপরে শহীদ। 2 নম্বরে বলা হবে, এই এদিকে আসো, তোমরাই বড় কয়জন আসো, তোমরা যাও সেকেন্ড। এরা কারা? কয় কোটি কোটি টাকা মসজিদে দান করছে, মাদ্রাসায় দান করছে, জাকাত দেশে, জন্মের দিয়া দেশে, করোনার ত্রাণ দেশে, ঝড়ের ত্রাণ দেশে, বন্যার ত্রাণ দেশে। এইরকম দাতা গোষ্ঠী, এই দাতা গোষ্ঠীর এটা কেনে কয় তোরা সেকেন্ড, তোরা এরপরে তোকে দিয়ে উদ্বোধন হবে। কাল তুই এতটা দিলাম, কি তা গেল কোন জায়গা? আল্লাহ কয় তা গেল কোন জায়গা জানো না? তুই কি জন্য দিছিস? কয় তুই জানো না কি জন্য দিছি? আমি জানি, তুই কয় মানুষের জনসেবা করলে নাকি হয়, তাই আমি দান করেছি। আল্লাহ বলেন বাল কাযাবতা, তুমি মিথ্যে কথা বলেছো, তুমি দান করেছো। যদি আমার জন্য দান করে থাকো তাহলে মাইকি কেন তোমার নামটা না বললে বেজার হও? মসজিদ বানাইছো আমার জন্য, ও জায়গা বড় অক্ষরে তোমার নাম নেম প্লেটে লেখছো কে? তোমার মার নাম লেখো কেন? তোমার বাপের নাম লেখো কেন? কাজারটা করে সে জায়গা তুমি নেম প্লেট লেখো কেন? একটু সামান্য পেপার পত্রিকা পোস্টার ছাপাই দিয়েছো মাহফিলের জন্য, তাতে 20-30 হাজার টাকা লাগছে, নিচে লিখে দিয়েছো সৌজন্যে অমকের বিটা অমক। সৌজন্যে লেখছো, ও সৌজন্য দুনিয়ার থেকে শেষ। ওয়াকাদ কিল, যে উদ্দেশ্য করেছো তা বলা হয়ে গেছে, এখন তুমি খালি হাত। ডোক দেরি করিস নে, তাহলে কিন্তু ধুলাই হবে। এমন করে দলে দলে পিটাই পিটাই নামানো হবে। একে যে উদ্বোধন। 3 নম্বরে ধরবে আমার মতো মৌলবী রে, এ মৌলবী কি খবর, তুমি দাঁড়াই রয়েছো কে? তাড়াতাড়ি ঢোকো, ধাক্কা খাওয়ার আগে। কে আল্লাহ এত কষ্ট করে ওয়াজ নসিহত করে বেড়ালাম, এরপর আমি আবার জাহান্নামে যাবো, ঘটনা কি? আল্লাহকে ঘটনা হলো, তুমি ওয়াজ করছো কি জন্য, আলেম হইছো কি জন্য? আল্লাহ আমি আলেম হইছি কালিমাতুল্লাহ এ কালিমাতুল্লাহ, তোমার দিনকে বলন্দ করার জন্য, তোমার দিনের সাথের জন্য, প্রচারের জন্য দেশকে দেশ ঘুরছি, কত পথ অতিক্রম করছি। আল্লাহ তুমি দেখো নাই কি কষ্টটা করছি? আল্লাহকে দেখছি, তবে তুমি আমার দিনের জন্য কিছুই করো নাই। করছো তোমার উদ্দেশ্য ভালো না, তুমি সুনামের জন্য করছো। ওয়াজ করে ওয়াজ করছো, মানুষের প্রশংসা করবে, তোমাকে সুন্দর করে রিসিভ করবে। 300 পুলিশ লাগবে তোমারে পাহারা দিতে, 2 খান হেলিকপ্টার লাগবে তোমার জন্য, 500 মোটরসাইকেল তোমার যাইতে হবে অভ্যর্থনা জানানোর জন্য। তোমার নাম বিশাল করে ব্যানারে থাকবে, তোমার নাম গেটে গেটে থাকবে। এভাবে সম্মান না দিলে তুমি ফিরে চলে আসো। এই সমস্ত সম্মানের লোভে করেছো, পয়সার লোভে করেছো, মোটা টাকা খাওয়ার জন্য করেছো, যেসব উদ্দেশ্য করেছো সব তোমার দুনিয়ার থেকে হাসিল হয়ে গেছে। এখন তুমি খালি হাত, তাড়াতাড়ি জাহান্নামের মধ্যে ঢোকো। কেউ রে ছাড়ে নাই। আমি যত বড় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হই, আমি তো আল্লাহর কাছে মখলুক। কথা কন, আমি আল্লাহর মখলুক, আমি আল্লাহর ক্ষুদ্রতম মখলুক। আল্লাহ কি আমার এই সমস্ত জব দিতে লজ্জা পাবে? চেয়ারম্যান সাহেব আমাদের কাছে শ্রদ্ধার পাত্র, আল্লাহর তো মখলুক। ত্রুটি করলে পিটেনের অভাব হবে না, আমারও না উনারও না। এমপি বলো, মন্ত্রী বলো, বাহাদুরি করো, দুনিয়ায় করো, ও জায়গা চাইয়া এমন ধরা খাবা। ইন্না বাচ্চা রব্বিকা শাদীদ, রবের ধরা বলো ঠিক না? খাওয়াবেন মানুষে বলো নাকি, কিন্তু উদ্দেশ্য কি? 50টা গরু জবাই দিয়ে দেশের মানুষ অকাতরে খাওয়াইছে, এই গল্প শোনা জানে কে দিয়ে দরকার কি? এই যে যত মিলাদার জিয়াফত খাওয়ান, এগুলো সেম কোয়ালিটি অফ কলা গাছ। ইংরেজি বাংলা জড়া, আমি ইংরেজি ভালো করতে পারি না।
সেম কোয়ালিটি অফ কলা গাছ। আপনাদের এই চরে তো যথেষ্ট কলা বাগান আছে, কলা গাছ হয়। তো কলা গাছে এক কান কলা হওয়ার পরে এক কান কলা হওয়ার পরে ওই কলা যখন বতি হয়ে যায়, শক্ত হয়, তখন কেটে ফেলেন না। এক কাজ কলা কেটে ফেলানোর পরে 6 মাস পরে তো ওই গাছে আর এক কাজ কলা হয়। আমাকে দিক দিয়ে হয়, পৃথিবীর কোন জায়গায় হয় না, মক্কায় হয় না। কলা গাছের এক কান কেটে ফেললে আর মক্কায় হয় না, আর এক কান মদিনায় হয় না, ঠিক না? আরো 1 বছর পর ওর গুড়াও খুঁজে পাওয়া যায় না, পয়সিয়ে মাটির সাথে মিশে যায়, ঠিক না? কলা ভালো, ইদানিং তো দাম আছে 20 টাকা 30 টাকা হালি, ভালো জিনিস, শক্তিশালী খাদ্য। অথচ এক কাজ কাটার পরে আর গাছে কোনোদিন হয় না। আম গাছে একবার আম ধরলে পরের বছর হয়, তারপরে নারকেল গাছে পরপর কয়েক বছর হয়, 20 30 40 50 বছর পর্যন্ত আম কাঁঠাল নারকেল হয়, সবই ফল, সবই। তবে কোনো এটা হবে বুদ্ধিমানের পরিচয় যে অত কলা গাছ দিয়ে দরকার নেই, কলা খাতি লাগে, পুকুরির পাড়ে 2 জার লাগাইছিলাম, ওইতে যাওয়ায় তাতে আমাকে খাওয়া হয়ে গেলি হলো। আম গাছ লাগাবো যাতে একবার লাগাইলে 50 বছর খাওয়া যায়, নারকেল গাছ লাগাইলে 50 বছর খাওয়া যায়, কাঁঠাল গাছ লাগাইলে 50 বছর খাওয়া যায়। এই যে দৈনন্দিন বা সাপ্তাহিক মিলাদ দেই, এ যদি ইবাদত হয়, এ হবে কিনা আমি ফতোয়া দিচ্ছি, এত হুজুরকে মধ্যে ফতোয়া দিয়ে এটা কোন বেকায়দায় পড়বো? এই গাদি হুজুর, জামিয়াত সুন্নাহর হুজুরকে সামনে আমি কবটাও জানি না, ওটা আমার আলিফ বাতি এ বুঝতে পড়াতে পারে, এই মুহাদ্দিস আসছে এই জায়গা, এই ফতোয়া আমি দিচ্ছি না। জায়েজ না জায়েজ তাদের কাছে শুনবেন, তবে যদি জায়েজও হয় তবে এটা কলা গাছের মতো, যেদিন খাওয়াবেন ওই দিন এক কান কেটে খাওয়া হয়ে গেল, খাইয়ে পায়খানায় চলে গেল, পরের দিন যে দেখবেন যে সাত দোকানে অ্যাকশন না রিয়াকশন, কি খবর কিরম? আর এসে খাইয়েই সাত্তি পারেন, কুত্তরে দিছি 2 প্লেট, আর একজন কয় খাইয়ে সাত্তি পারো না, ফাউসাটাম কোন জায়গা দাও, আমি দিয়ে একখান হাড় পাইছি, আর এত অনেক ডাইল। তোকে কি কয় যে অমকের বাপের মিলাতে সে জিলাপি কি এমন একটুল্লা, ও কয় যে আমারে কয়খান দিয়েছে তার 2.5 পেজ পুরো না, মোটে 1.5 পেজ। এই অ্যাকশন রিয়াকশন সুনাম বদনামের ভিতর দিয়ে যারা বাইরে, তারা কয় যা পড়ছিলাম সব ফেরত নিয়েছে, ওর বাপরে দিয়ে আসিনি। কলা ভালো হতে পারে, মন্দ হতে পারে, এক কান কাটি খেয়ে ফেলার পরে ওই গাছে আর হয় না। বুদ্ধিমানের কাজ হবে দোস্ত, আব্বা আমার জন্য যদি কিছু করি, আমার নিজের জন্য যদি কিছু করি, তাহলে একটা কাঁঠাল গাছ লাগান, একটা আম গাছ লাগান, একটা নারকেল গাছ লাগান, একটা স্থায়ী ফলের গাছ লাগান। আল্লাহর নবী তার নাম বলেন সাদাকাতিন জারিয়া। স্থায়ী সদকা আল্লাহ পাক আমাদের এখন করার ব্যবস্থা করে দিয়েছে। আজ থেকে 30 বছর আগে জামিয়াতুস সুন্নাহর মাদ্রাসা এত সুন্দর ছিল না, মনে হয় প্রতিষ্ঠিত হয় নাই, অল্প অল্প সূচনা ছিল। এখন কত আমার ছেলে ওইখানে পড়ছে, আরো বহুত ছেলেদেরকে আমি ভালো ভালো ছেলেদেরকে পাঠাই। ও দোস্ত, আশেপাশে মাদ্রাসা কম ছিল, আপনারা সদকায় জারিয়া দেওয়ার সুযোগ পান নাই, লাগাইছেন কলা গাছ, বাপ মল্লি 4 দিনের দিকে 1 মিলাদ দিয়া, বাপের জিম্মাদারি খালাস, 10 দিনের দিন আর একটা দিয়েছেন, একটু ভালো পয়সা আছে জাগে চলছে, খাওয়াই দিয়েছেন 40 দিন, দিনের দিনে 1 মিলাদ খাওয়া যায়, এর নাম হলো চলছে। এই চলছে খাওয়াই দিয়ে একেবারে, এরপরে যদি ভালো পয়সা থাকে তাহলে বছরে 1 গরু জবাই দিয়ে বাপরে গরু সিঙ্গির পর উঠে দেয়, গুততি জাহান্নামে না, জান্নাতে না। এই গেল বাপের দায়িত্ব খালাস, কিছুই হয় নাই। আল্লাহ নবী বলেন মান যারা কবর আবইহি আমাল জুমআতে গুবিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। বছরে একবার এটা কৃপণ সন্তান, 40 দিনে একবার করে এটা কৃপণ সন্তান, 10 দিনের দিন একবার করে ছেড়ে দেয় সেটা কৃপণ সন্তান। নেককার সন্তান আর সখী সন্তান হলো প্রত্যেক জুমার দিন আব্বা মার কবর জিয়ারত করো, আর 5 ওয়াক্ত নামাজের পরে তুমি চোখের পানি ছেড়ে দিয়ে বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমারে ছোটবেলা কিভাবে লালন পালন করছে আমার আব্বা মা, তুমি আমার আব্বা আমারে ওই রকম পালো, আমারে কোলে করে রাখছে, তুমি আমার আব্বা আমারে কোলে করে রাখো। আমি বিছানা নষ্ট করছি, আমার আব্বা মা নষ্ট বিছানায় শুইয়া আমারে বুকের উপরে করে রাখছে, এত আদর তারা করেছে, এইরকম আদর তুমি করো। সন্তানে যদি আব্বা মার জন্য দোয়া করে গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, ওই মা বাবার বিগত জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করিয়া দেয়। ও দোস্ত, আল্লাহ নবী বলেন
করবেন তিনটে জিনিস। এক নম্বরে সাদকায়ে জারিয়া, দুই নম্বরে তুমি কি করবা আওয়ে ওয়ালাদিন সালিহিন ইয়াদুলাহু, নেক সন্তান রাখিয়া যাইবেন, নেক সন্তান রেখে যাবেন। নেক সন্তান দোস্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তান হলেই যে বদ হয় তা না, নেক সন্তান শেখানো বহুত আছে। আমি হাতে গুনে কয়েকশো বাংলার জমিনে বড় বড় অফিসার, বড় বড় সরকারি অফিসার, একেবারে মিনিমাম কি বলা হয় ম্যাজিস্ট্রেট থেকে নিয়ে সচিব পর্যন্ত ওই লাইনে ওইভাবে, পুলিশের একেবারে এসআই থেকে নিয়ে এএসআই থেকে নিয়ে আইজি পর্যন্ত, ফাঁকে ফাঁকে যারা বড় আছে, মন্ত্রী যারা আছে, সচিব যারা আছে, আমি 500 এমন নেক সন্তানের কথা বলবো যারা বাংলার জমিনের সুন্দরভাবে ডিউটি করে, সরকারি বড় বড় অফিসার। আল্লাহু আকবার। এর অনেক আছে জীবনে করে দিন তাহাজ্জুদ ছাড়ে না, অথচ একজন এসপি, একজন এডিশনাল এসপি, একজন ডিসি, একজন এডিশনাল কি বলা হয় এডিসি, এই সমস্ত বড় বড় মানুষগুলো তাহাজ্জুদ ছাড়ে না, একটা টাকাও হারাম খায় না। বড় একজন অফিসার এখনো বাড়ির থেকে চাউল নিয়ে খায়, যা বেতন পায় বাল বাচ্চাকে দিয়ে খরচ বরচ করাইয়া লাস্ট পর্যন্ত চাউল কিনতে যে কম পড়িয়া যায়, বাড়ির থেকে বাপের ক্ষেতের জমির ফসলের ধান আইনা চাউল আইনা তাই খায়। এরকম নেক সন্তানও আছে, তবে এর পরিমাণ খুব কম। নেক সন্তান ওদিকে খুব কমই আসতেছে, কারণ নেককারীর প্রশিক্ষণ নাই, স্কুল কলেজে প্রশিক্ষণ, দিনদারির প্রশিক্ষণ নাই, কোরআনের প্রশিক্ষণ নাই, হাদিসের প্রশিক্ষণ নাই, সুন্নতের প্রশিক্ষণ নাই, ফরজের প্রশিক্ষণ নাই, পর্দার প্রশিক্ষণ নাই, কোনো ভালো কাজের প্রশিক্ষণ নাই। বরঞ্চ জেনারেল বিদ্যার ভিতরে দুনিয়া কোনভাবে কামাই করা যায়, যত কায়দায় দুনিয়া কামাই করা যায়, দুনিয়া কামাই করার প্রশিক্ষণ 100-এ 100 কথা ঠিক কি ঠিক না? নেক সন্তান আল্লাহ যদি আপনারে দেয়, এক নম্বরে সবগুলোর আপনি কোরআন পড়া শিক্ষা দেবেন, তাকে সুন্নাত শিক্ষা দেবেন, তারে শরিয়াত শিখাই দিয়া এরপরে একটার মধ্যে থেকে কমপক্ষে 5টা থাকলে তার থেকে একটা, 4টে থাকলে তার থেকে একটা, 3টে থাকলে তার থেকে একটা, 2টে থাকলে তার থেকে একটা, আর একটা যদি হয় সেই একটাই। আল্লাহ চাই মাদ্রাসায় দেন, হাফেজ বানান, আলেম বানান, ইনশাআল্লাহ না খেয়ে মরবে না, অভাব দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহ নবী বলেন আল ফাকরা তাকাবুন, অভাবরে তোমায় ভয় পাইতেছো, আল ফাকরা তাকাবুন লা তুসাব্বারনা আলাইকুম দুনিয়া সাব্বা, তোমাদের উপরে দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে, দুনিয়া আল্লাহ তাআলা ঢেলে দেবে। যাকাতের টাকা নিয়ে দিন ভরে ঘুরবা, যাকাত গ্রহণকারী পাইবা না, যাকাত নেওয়ার মতো মানুষ পাইবা না। যার সাথে সাক্ষাৎ করবা সেই বলবে ভাই আমার গাড়ি ভরা যাকাতের টাকা আমি দিতে পারতেছি না, লোক পাইতেছি না। এমন একটা দিন আসবে কাহারও অভাব থাকবে না, তবে সন্তান এমন বানাও যেই সন্তান তোমার জানাজার নামাজের ইমামতি করতে পারে। নেক সন্তান রাখো, আর ইলমিন ইউনতাফাউ বিহি। 3 নম্বরে দ্বীনি ইলম শিক্ষা রেখে যাও, দ্বীনি ইলম শিক্ষা রেখে যাও। আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহ আলাইহি হাটাজারি মাদ্রাসার শাইখ মুহতামিম ছিলেন, চলে গেছেন কিছুদিন আগে। 100 বছর বয়সে আল্লাহর বান্দা দুনিয়া থেকে গেছে, হাজার হাজার মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস জন্ম দিয়ে গেছে। এইভাবে তার থেকে আরো হবে, কিয়ামত পর্যন্ত নেকি উনি পাবে। উলামায়ে কিরাম সকলেই জানে, আপনারাও বহুবার শুনেছেন, কথা বলুন ঠিক কি ঠিক না? দোস্তরে মেহমানদারির মধ্যে নেকি আছে, তবে মেহমানদারিটা হিসাব নিকেশ করে কইতে হবে, এভাবে করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমানদারি কইরা আল্লাহর খলিল হইছেন, জোরে কোন সুবহানাল্লাহ। 2 নম্বর মনে আছে কি? 2 নম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলতে যে বাবা ইসমাইল আমি আল্লাহর খলিল হইছি, তার 2 নম্বর গুণ হলো এদিক আমার সামনে দিন ও দুনিয়া, এদিক দিন ও দুনিয়া আমার সামনে একই সমান গতিতে আইসা হাজির। দিন ছাড়লে দুনিয়া, দিন ধরলে দুনিয়া ছুটে যায়, আবার দুনিয়া ধরলে দিন ছুটে যায়। এই মুহূর্তে এমন ভাবে আসছে, যদি আমি উঠানে শুকনা ধান আছে, এইটা যদি আমি বৃষ্টি মেঘ দেখা, আকাশে মেঘ দেখা ওই শুকনো ধানকে গোলায় ভরতে যাই, তাহলে জামাতের নামাজ ছুটে যায়, আর জামাতে নামাজ পড়তে গেলে বৃষ্টিতে ধান ভিজে যায়। কেমন একটা মুহূর্ত, কথা বল। সারা রমজান দোকানে বসে রয়েছে, একটা খদ্দের নাই, একটা কাস্টমার নাই। একেবারে 29শে রমজান মাগরিবের আজান, আসরের আজান দিছে, নামাজের টাইম প্রায় হয়ে গেছে। এই মুহূর্তে ভালো বড় দোকান, একটা কাস্টমার আসছে, একটু আগে এসে দামদার সব ঠিকঠাক করতেছে, 10,000 টাকার মাল নেবে। পুরো রমজান কিছুই কেনা বেচা হয়নি, ওর ঈদ বাজার করারও পয়সা হয় নাই, এমন একটা বেকায়দা হয়ে গেছে। করোনায় সব বন্ধ, যেদিন খুলছে সেই দিনই এমন সময় খদ্দেরটা আসছে,
এর কাছে যদি কিনা বেচা করে আসরের জামাত মিস হয়ে যায়। আর আসরের নামাজ যদি পড়ে এও ব্যস্ত পার্টি, এ আর এক দোকানের থেকে কিনে নিয়ে চলে যায়। কেমন একটা বেকায়দা কোন দিদি। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, এইরকম যখন দুইটা একসাথে আসে আমার সামনে, তখন আমি দুনিয়ারে লাথি মাইরা দিন রে প্রাধান্য দেই। আমি কাস্টমার ছাড়িয়ে দিয়ে মসজিদে যাই, আমি ধান রে মেঘের জন্য ছাইড়ে দিয়ে মসজিদে যাই। দিন ও দুনিয়া একসাথে আসছে। তার প্রমাণ নিয়ে নাও। নমরুদ আমারে পরীক্ষা নেছে, তুমি যদি শুধু বলো নমরুদ বলে তুমি যদি শুধু বলো তুমি আমার রব, এই কথা বললে তোমার আর আগুনে পোড়াবো না। আগুনের কোয়ালিটি ছিল কেমন? বাবুল শহরে যত মানুষ ছিল সমস্ত মানুষকে দিয়া 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ জমা করছি। 1 মাস পর্যন্ত শাল কাটার লোহা কাঠ জমা করছি এক ইব্রাহিম রে পোড়ানোর জন্য। অত কাঠ কি লাগে একজন মানুষের পোড়ে? ভয় দিয়াই তারে দুর্বল করে ফেলবে এই নিয়েতে আগুন জ্বালাইছে। 1 সপ্তাহ পর্যন্ত তেল মারছে, 1 সপ্তাহ পর্যন্ত ফুঙ্কার দিয়ে ফুকাইয়া আগুন জ্বালাইছে। 1-1.5-2 মাইল উঠে গেছে আগুন, কালো হয়ে গেছে ধুমো ধুমো। এর মধ্যে ফেলাবে, শুধু কও যে না আসমানে আমার আল্লাহ না, একটুক করলে হবে, আমারে রব কওয়া লাগবে না। শুধু বলবা যে আসমানে কোনো রব নাই তুমি ছাড়া, এই করলে তোমারে ফেলাবো না, বরঞ্চ আরো বহুত পুরস্কার। ইব্রাহিম আলাইহিস সালাম কয় দুইটা, একদিকে আমি বেঈমান হব, আর একদিকে আমি জানে বাঁচবো। আমার ওইরকম জানে বাঁচার দরকার নাই, আমি পুড়িয়ে জান্নাতে চলে যাই। আমার ফ্যান দিয়ে না, আমার ফ্যান দিলে আর গলা বসে যায়, কোনো মতে টানি টুনি গলাটা একটু ঠিক করছি, একেবারেই বন্ধ হয়ে গেছিল। আল্লাহ এইটুকুই শেষ। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমি তখন আল্লাহকে প্রাধান্য দিয়েছি, ঈমানকে প্রাধান্য দিয়েছি। নমরুদরে আমি লাথি মারছি, আল্লাহ পাক আমারে সঙ্গে সঙ্গে পুরস্কার দিয়ে দেছে। আগুনের ভিতরে আল্লাহ পাক আমার জন্য জান্নাতের খাট পালং পাঠায় দেছে। জিবরিল আলাইহিস সালাম কয়, আমার আল্লাহ তাআলা 600 ডানা দিছে। 600 ডানা আমার সচরাচর ব্যবহার করা লাগে না, 2 ডানায় ভর করে আমি আসা যাওয়া করি। ওই দিন আল্লাহ তাআলা আমাকে বলতেছেন, জিবরাইল তুমি তাড়াতাড়ি আমার ইব্রাহিম রে জান্নাতের খাট আগুনের মধ্যে বিছাই দিবা, আর তার গায়ে জান্নাতের পোশাক পরাই দিবা। আমার ইব্রাহিমের কাপড়গুলো খুলে রেখে দিয়েছে বদমায়েশ, কত বড় ধামলা, কত বড় খবিস নমরুদ। তাও খুলছে কার কথায় জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের সড়কের মাথায় বাঁধছে, সড়কের গোড়া ফেরেশতারা টানি ধরে রাখছে, ছুটোতি মোটে পারেই না, পারে না। কোনো সারা সমস্ত 70 লক্ষ সেনাবাহিনী ছিল নমরুদের, কাশি বাদ্যে টানতেছে, সে সড়ক মোটে ঘোরেই না। শয়তানে এসে নমরুদের কানে কানে কয়, ওই সড়ক ঘুরবা, ওটা কোনোদিনও সম্ভব না। 2 কাজ করলে সড়ক ঘুরবে। 1 নম্বরে ওই ইব্রাহিমের গায়ে যে জামা আছে না, ওই জামার মধ্যে এলো জাদু, ওই জামা কাপড় সব খুলিয়ে ল্যাংটা করো, তাহলে সড়ক ঘুরবে। 2 নম্বরে আর একটা কাজ, শুধু তাতেও হবে না, এই সড়কের গোড়ায় নারী আর পুরুষকে দিয়ে অবৈধ কাজে অপকর্ম লাগাই দাও, তাহলে সড়ক ঘুরবে। ও তো জানে ঘটনা কি, কারণ যে জায়গায় অবৈধ কাজ হয় ওই জায়গায় ফেরেশতা লজ্জাতে থাকতে পারে না। আর অবৈধ কাজ যখন সড়কের গোড়ায় হবে, ফেরেশতারা লজ্জায় ছাড়িয়ে দিয়ে চলে যাবে, সড়ক আলগা হবে, আর গুল্লি দিয়ে ফেলাই দিতে পারবা। এই বুদ্ধি দিয়েছে কিডা? মিস্টার ইবলিস, শয়তান। কথা কন ও দোস্ত, ভালো করে মনে রাখ, ভালো করে মনে রাখেন আমার সোনা লক্ষ্মী বন্ধুরা। শয়তান যে কত কায়দায় কাজ করতেছে বুঝবেনই না, ভাবতেও পারবেন না। বাংলাদেশের উলামায়ে কিরাম সুন্দরভাবে ক্লাস শুরু করে দিয়েছে, মাদ্রাসাগুলো চলতেছে, সুন্দর করে মাহফিলগুলো চালু হয়ে গেছে। সরকার আর পাবলিকের ভিতরে মোটামুটি উলামায়ে কিরামদের ভিতরে একটা হালকা সমঝোতার ভাব দেখা যাচ্ছে। এইটা শয়তানের সহ্য হচ্ছে না। এই জন্যে এই শয়তান হয় ডাইরেকশন নিজে, নইলে কেউরে প্ররোচনা দিয়া কায়দা করে সুন্দর করে একটা কোরআন শরীফ কুমিল্লায় ওই মন্দিরের পায়ের কাছে, মূর্তির পায়ের কাছে থুইয়েছে, লাগিবার খেলা জমি যাবে কায়দা মতো। এই শয়তান এই কাম করছে, কথা বলেন ঠিক ঠিক না? শয়তান 2 প্রকার, মিনাল জিন্নাতিন ওয়াল নাস, জিন শয়তান আর মানুষ শয়তান। কার মাধ্যমে এইটা হয়েছে দোস্ত, বাস্তবে ভালো করে তদন্ত কইরা এই টার্গেট মতো লোকটাকে বের করার আগ পর্যন্ত আমার মনে হয় কিছু বলা ঠিক হবে না। কারণ এই গোলাপানির ভিতরে কেউ না কেউ মাছ শিকার করার চেষ্টা চালাইতেছে। মাদ্রাসাগুলো বন্ধ হবে, মৌলবীরা আন্দোলনে নাইমে যাবে, সরকারের সাথে গ্যাঞ্জাম হবে, আর সরকার গুলিমুলি কইরে টইরা মৌলবীকে বলবেন তোকে
মাদ্রাসায় যাইতে দিলে তোরা এরকম আন্দোলন করিস, কাজেই মাদ্রাসা বন্ধ। তোদের মাহফিল করার সুযোগ দিলে জনসমাবেশে মানুষকে উস্কাই দিয়া গ্যাঞ্জাম করিস, তোকে মাহফিলও বন্ধ। তোরা এইগুলো করিস তবলিগি যাইয়া, তোদের তবলিগও বন্ধ। আমাদের এই দিনই কাজগুলোকে ব্যাহত করার জন্য এই শয়তান কেউরে না কেউরে দিয়ে এই কাম করাইছে গ্যাঞ্জাম বাঁধানোর জন্য। কথা বলেন ঠিক না? এই জন্য সরকারি তদন্ত চলতেছে, সরকারও মুসলমান। আমারে কয়েকজন পুলিশের বড় অফিসার বলছে, হুজুর সকলকে একটু বুঝাই রাখেন, বের করেই ছাড়বো, বের করেই ছাড়বো, এটা যেই হোক না কেন বের করে ছাড়বো ইনশাআল্লাহ। বের কইরা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে, আপনারা পাবেন, তার বিচার পাবেন। একটু শান্ত করে রাখেন, নইলে যদি গ্যাঞ্জাম ফাসাদ বাধায় নন, মাহফিলগুলো বন্ধ হয়ে যাবে, মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে, শয়তান সফল হয়ে যাবে, আমরা বিফল হয়ে যাব, আমরা পরাজিত হয়ে যাব। এই শয়তানরা এই মুহূর্তে সফল হইতে দেওয়া যাবে না, ঠিক না? শয়তান যাইয়া মুরব্বি সেজে কয়, এই চড়কের গোড়াইতে এই ফেরেশতা সরাতে হলে এই করতে হবে। ওই নমরুদ কয় যে এটা তো নো প্রবলেম, কোনো ঘটনাই না, আমার আঙ্গুলের ইশারায় চলবে। 40 80 40 জোড়া আইসে ওখানে আকাম শুরু করে দিছে। ফেরেশতা কয় আল্লাহ আর পারলাম না, চলে গেলাম। আল্লাহ কয় তোমরা যাও, এবার আমি দেখতেছি। চড়করে গুল্লি দিছে, ভিতরে পড়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম। জিবরাইলকে আল্লাহ বলেন এক্ষুনি জান্নাতি জামা পোশাক খাট পালং আগুনের মধ্যে বিছিয়ে দাও। জিবরাইল কয় এত অল্প সময়ের ভিতরে চড়ক তো ফেলানো হয়ে গেছে, এখন আমি এত তাড়াতাড়ি কি করবো? 600 ডানা ব্যবহার করে জান্নাত থেকে খাটের টাইনে ভিতরে বিছিয়ে দিলাম, আর জান্নাতি জামা ইব্রাহিম আলাইহিস সালামের সারা গায়ে পরাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ধৈর্য ধরলে ইমানি পরীক্ষা পাশ করতে পারলে পুরস্কারের নগদ পাওয়া যায়।